শেখ হাসিনার যে পতন, এটা আমার কাছে ভাবতে খুবই অবাক লাগে, স্বপ্নের মতো। কিন্তু অধিকাংশ বাংলাদেশের মানুষের কাছে স্বপ্নের মতো হয়। ছাত্র সমাজ যেভাবে আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তাকে পতন করতে, যে আত্মত্যাগ তারা দিয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের প্রতি আমার সম্মান এবং স্যালুট আজীবন থাকবে। তারা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করেছে। তো শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থাকার জন্য, ক্ষমতা জোর করে রাখার জন্য। কিন্তু শ্রীলঙ্কার মতো যে এমন পরিণতি হবে, মানুষ অনেক সময় বলতো যে শ্রীলঙ্কার মতো হবে। কিন্তু আপনারা দেখেছেন যে শেখ হাসিনার গণভবনে ঢুকে মানুষ তার জাঙ্গা পায় না, কিন্তু তার শাড়ি, তার ব্রা যেভাবে ছাত্র সমাজ যেভাবে ইয়ে করেছে, 18+, 18+ হলে একটা যুবকের কাছে পাহাড়, সমুদ্র সব কিছু ভেঙে চুরমার করার ইয়ার মতো সে শক্তি থাকে। ছাত্র সমাজকে সে দুর্বল মনে করেছিল। যখন দেখা যাচ্ছে গণভবনে ঢুকে যাচ্ছে, তাকে হয়তো তার মানিজ্যত হানি হবে, তাকে ল্যাংটা করে ছাড়বে, সেই ভয়ে সে বাধ্য হয়ে অল্প 45 মিনিটের ব্যবধানে সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ছাত্র সমাজকে বাংলাদেশের মানুষ আজীবন স্মরণ করবে কিংবা ইতিহাস হয়ে থাকবে। আর বাংলাদেশের আমজনতা যারা আছে সুবিধাবাজ, তাদেরকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে। তারা যদি চাইতো, বাংলাদেশের জনসাধারণ মানুষ যদি চাইতো, শেখ হাসিনাকে আরও 15 বছর আগে বিতাড়িত করা যেত। 16টা বছর সে বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে করেছে। লক্ষ লক্ষ কোটি কোটি ডলার সে ঋণ করে বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় উন্নয়ন করেছে। এই ঋণ খেলাপি দিতে দিতে, ঋণের দিতে দিতে কিন্তু বাংলাদেশের রিজার্ভের কোন পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু বাংলাদেশের দ্রব্যমূল্যের যে উদ্রগতি, আপনারা শুধু উন্নয়নটা দেখেন, কিন্তু উন্নয়ন কি তার নিজের যে রাষ্ট্রীয় সম্পদ থেকে সে উন্নয়ন করেছে? সবগুলো বাইরের টাকা দিয়ে সে উন্নয়ন করেছে, ইয়ে করেছে। এখন এই ঋণ প্রবাসী রেমিটেন্স যারা দেশে পাঠায়, তাদের রেমিটেন্সের অর্থ দিয়ে ঋণ পরিশোধ করা হয়। বিভিন্ন যে আয়ের গার্মেন্টস সেক্টর থেকে বিভিন্ন যে বাংলাদেশের যে ইনকাম হয়, ইনকাম দিয়ে সেই ঋণগুলো পরিশোধ করে। তাহলে আগে একটা দেশের কর্মসংস্থান ব্যবস্থা না করে, একটা দেশকে ডেভেলপ না করে শুধু উন্নয়ন করলে তো হবে না। যেটাই উন্নয়ন করেছে তার থেকে দ্বিগুণ বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে। তো অবশ্যই তাকে বাংলাদেশের মানুষ এই শাস্তির আওতায় নিয়ে আসবে, আমি এটা কামনা করি। আপনারা আপনাদের দিক থেকে অবশ্যই এই দোয়া করবেন, নতুন একটি বাংলাদেশ যাতে আরও সুন্দরভাবে এগিয়ে যায়। ধন্যবাদ।